গাজীপুরে আর কোনো বন নেই, এমন শিরোনামে আপাতত চমকে উঠলেও পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বড় বড় প্রতিষ্ঠান যেভাবে বন দখলে নেমেছে, তাতে অক্সিজেন আর পরিবেশের এই ভান্ডার বিলীনের পথেই। এসব বন রাক্ষসদের বিষয়ে জানাতে এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। আপনি যে ছবি নিচ্ছেন, আপনি পারমিশন নিয়েছেন? এই ভিডিও করেন। ক্যামেরা অন আছে নাকি? ক্যামেরা বন্ধ রাখতে হবে, কারণ বন দখল করতে তাদের লজ্জা কিংবা ভয় না কাজ করলেও ক্যামেরা দেখে ভয়, লজ্জা, অহংকার একসাথে জেগে ওঠে এদের। গাজীপুরের বন খেকোরা শক্তিশালী, আরো শক্তিশালী যারা প্রতিষ্ঠান করে বনকে গ্রাস করছেন। যেসব প্রতিষ্ঠান বন দখল করছে তাদের একটি তালিকা করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে তালিকা থাকলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেই। আমরা সেই তালিকা ধরে কিছু অংশ তুলে ধরতে চাই। তালিকায় থাকা গাজীপুর শ্রীপুর রেঞ্জের শিমলাপাড়া বিটের এইচ পাওয়ার নামের একটি প্রতিষ্ঠানের খোঁজে আমরা বের হই। তালিকা বলছে এটি প্রায় ১ বিঘা বনের জমি দখল করেছে। ঠিকানা অনুযায়ী একটি কারখানা থাকলেও তার নাম ভিন্ন। এতে দ্বিধায় পড়ে যায়, ঠিকানা ভুল নাকি নাম ভুল। এরই মধ্যেই প্রতিষ্ঠানের সামনে চোখে পড়ে কয়েকটি মোটরসাইকেল রাখা, যার গায়ে এইচ পাওয়ার লেখা। বিষয়টি পরিষ্কার হয় একজনের সাথে কথা বললে। তিনি জানান, ভিন্ন নাম লেখা থাকলেও এটি এইচ পাওয়ারের প্রতিষ্ঠান। এইচ পাওয়ারিং, হ্যাঁ, এইচ পাওয়ার, হ্যাঁ, গ্রামীণ মোটরসাইকেল, যে এটাই মানে ডাকনাম। এরপর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলেও তাদের পাওয়া যায়নি। তবে দখলদারদের পক্ষে কথা বলেন স্থানীয় একজন। বন বিভাগের তালিকা তালিকার তথ্য অনুযায়ী প্যানাস অটো ১ একরের বেশি জমি দখল করেছে। আমরা তাদের প্রতিষ্ঠানে গেলে প্রথমে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। পরে ভেতরে থাকা এক কর্তা কথা বলতে না চাইলেও জানান, দখলকৃত জায়গা এখানে নয়, অন্য স্থানে। আপনাদের না অন্যদের? অন্যদের। জাঙ্গালিয়া পাড়ার গ্লোবাল ফিট কারখানা বনের জমি দখল করেছে এমন অভিযোগ রয়েছে। সেখানে কথা বলতে গেলে কর্তব্যরত একজন আমাদের স্থানীয় প্রভাবশালী দালালের নাম্বার দেন। কি নাম ওনার? লিটন সাহেব। লিটন, উনি কি হিসেবে আছেন? ইনি এখানকার দায়িত্বে আছে। দায়িত্ব মানে অফিসিয়াল পদ কি? উনি ওর কোনো পদ নাই, উনি এখানকার মানে সবকিছু দেখাশোনার দায়িত্বে আছে। লিটন মানে স্থানীয় মানুষ। রাইট। তাকে কল দিলে তিনি বলেন, দখল নয়, লিজ নেওয়া হয়েছে জমি। গ্লোবাল ফিটের বিষয়ে অভিযোগ হচ্ছে তারা বনের কিছু জায়গা দখল করেছে। বনের জমি দখল করা, এটা তো ১০০ বছরের লিজ নিয়ে নিছে ইকবাল সাহেব। গ্লোবাল ফিট প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার ইকবালের। বনের ভেতরে কারখানার কথা তো অনেক শুনলেন, এবার এমন একটি প্রতিষ্ঠানে আপনাদের নিয়ে যাব যার পেটের ভেতরেই আটকে আছে বন। এ যেন সবুজের সমুদ্র, চোখ জোড়ানো, ঘোর লাগানো সৌন্দর্য এখানে। এটি গাজীপুরের বনাঞ্চলের দৃশ্য। তবে একটু এগোলেই সেই সৌন্দর্যে দখলদারদের কঠিন থাবার দৃশ্য চোখে পড়ে। গাজীপুরের প্রধান সড়ক কিংবা শাখা সড়কের পাশে বনের অস্তিত্ব থাকলেও ভেতরটা সদরঘাট হয়ে গেছে। দিনে দিনে কমে আসছে প্রকৃত বনের আয়তন। বন দখল হচ্ছে বাড়িঘর করে, আবার কলকারখানা স্থাপনের মাধ্যমে। কোথাও আবার বনই আটকে গেছে প্রতিষ্ঠানের ভেতরে। গাজীপুরের জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় অবস্থিত আম্বার টেক্সটাইল। জবরদখলের তালিকায় তাদের নাম দেখে বিস্ময়ই লাগলো। এবার বিষয়টি যাচাই করা দরকার। সেখানে গেলে কথা হয় দায়িত্বরত একজনের সাথে। তিনি আমাদের জানান, সবকিছুই ঠিকঠাক আছে প্রতিষ্ঠানটির। ওদেরকে ওইটা আমরা ডিমার্কেশন করে বুঝিয়ে দিচ্ছি, ওরা ডিমার্কেশন করছে, ডিমার্কেশন করে গাছ বুনছে ওরা। ওই জমির চারদিকে আমাদের জমি এবং এই বিলিয়নের জমি আছে। আমরা কোনো বাউন্ডারি করি নাই, আমাদের কোনো স্থাপনা ওইখানে নাই। বিরাট এলাকা জুড়ে এই প্রতিষ্ঠান, আমাদের তাই ভেতরে নিয়ে যান তারা। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা গন্তব্যে পৌঁছে যাই। সেখানে গেলে দেখা যায় বন আসলে কতটা অসহায় হয়ে পড়েছে। চারপাশে প্রতিষ্ঠানের সম্পদ, মাঝে বন বেচারা ফান্দে পড়িয়া কান্দে। এমন পরিস্থিতি কিভাবে হলো? চারপাশে জমিগুলো কাদের? উত্তর দিকে জমি আমাদের নিজস্ব খরিদা জুট জমি, পূর্ব পাশে দেখতেছেন এটাও খরিদা আমাদের নিজস্ব জুট জমি, তারপরে দক্ষিণ পাশে ওইটাও আমাদের খরিদা নিজস্ব জুট জমি। এগুলো সব আমার গ্রুপের জমি। আর পশ্চিম পাশে ওই যে বাউন্ডারি ওয়াল দেখতেছেন, ওটা ইপিলিয়ন গ্রুপের, ওদের জমি। মাঝখানের যে এই জায়গাটা, এটা হলো বন বিভাগের নিজস্ব জমি। বন বিভাগ কিছুদিন আগে গাছ বুনছে, ওনারা প্রায় আইসা এগুলো পরিচর্যা করেন এবং দেখাশোনা করেন, আমাদের ভিতর দিয়ে আসা যাওয়া করে। আমাদের সাথে ওনাদের একটা চুক্তি হয়েছে, আমাদের মানে কোনো যাতে আমরা এই জমিতে কোনো প্রকার না করি,
ঝামেলা না করি বা দখল না করি বা ওনাদের গাছপালা নষ্ট না করি। আমাদের দখলে বনের কোনো জমি আর আমরা রাখি নাই। তবে আসল কাহিনী ভিন্ন। আমরা যখন তাদের সাথে যাই তখন যেতে যেতে দায়িত্বরত একজন জানান বনের জমি দখলের কারণে একবার তাদের পরিবেশ ছাড়পত্র বাতিল হয়েছিল। এসে মিউটেশন বাতিল করে দেওয়ার পরে বনের পক্ষে চলে যাওয়ার পরে আমাদের পরিবেশ ছাড়পত্র বাতিল করছে। বাতিল করার পরে আমরা আবার জিজ্ঞাসা করলাম কেন বাতিল করলেন, যে আমাদের এই সম্পত্তি আছে। আচ্ছা আপনাদের সম্পত্তি ছাইরা দেবো আমরা। ওনাদের 70% সম্পত্তি আমরা ছাইরা দিছি বনের। পরে ম্যানেজ করে সব ঠিকঠাক করেন তারা। ডিমার্কেশন করছি, আবার নতুন করে এনওসি করছি, আবার নতুন করে পরিবেশ ছাড়পত্র পাইছি। বন রাক্ষসদের পালের গোদা এস আলম কিভাবে বন দখল করেছে তা জানাবো একটি বিরতির পর। স্বাগত 21-এর চোখে। বন রাক্ষসদের তালিকায় আছে ব্যাংখেকো এস আলমের নামও। এছাড়া অনেক বড় বড় প্রতিষ্ঠানই বন উজাড়ে তাদের দক্ষতা দেখিয়েছেন। এস আলম ব্যাংখেকো হিসেবেই সবাই তাকে জানে। শুধু ব্যাংক তার পেট ভরাতে পারেনি, তাই বনও খেতে শুরু করে সে। বন দখলদারদের তালিকা অনুযায়ী আমরা কাজ করতে গিয়ে শ্রীপুর রেঞ্জের সাতখামার বিট এলাকায় যাই। সেখানে একটি দেয়াল ঘেরা বড় এলাকা, গেট বন্ধ। বাইরে কয়েকজনের সাথে এ বিষয়ে কথা বলি। তারা জানান বনের জায়গা এটি। এই জঙ্গল সব যা দেখেন জঙ্গল বলতে সব হইলে যায় সরকারের। আমাদের এলাকা আমাদের একটা আশা ছিল যে একটা ফ্যাক্টরি হবে, ওই হিসাবে আমাদের লোকজন কিছু কাজকর্ম করবে, এলাকার উন্নত হবে। এইটাও না করে সে বান্ডারি করে ফালা রাখছে বিগত দিন যাবত। আর 10 পাই 12 ভাগে হইব 10-12 পাহি। হ্যাঁ, এলাকার মানুষের নাকের ডগায় এটি দখল হয়ে গেলেও কেউ কিছু বলতে পারেনি। কোম্পানি আমাদেরকে এলাকার মানুষকে অনেক হুমকি ধুমকি দেওয়ার পরে সাধারণ মানুষ যে একটা প্লট করবে, দুটা গাছ লাগায় চলবে বা খাইবে, এগুলিও সে বন্ধ করে রাখছে। এবার গেট খুলেন একজন, যিনি কথা বলতে চান না, তবে জানান কার দখলে এটি। এটা জায়গাটাকে এখন ডানা গ্রুপের আছে না এস আলমের? হ্যাঁ এস আলমের না। এখানে এস আলমের কর্মকর্তারা কেউ আসে না? আসে মাঝে মাঝে। আসে না? কে আসে? অফিসের ছাড়রা আছে যারা দায়িত্বে আছে। কেউ একজনের নাম্বার দিবেন, কারণ এই জায়গাটা হচ্ছে বনের জায়গা। সামনে নাম্বার আছে দেখেন। তালিকা অনুযায়ী 12 বিঘার মতো জমি আছে এই দখলদারের কবলে। এই যে জায়গাটি, এটি মূলত দখল করেছে এস আলম গ্রুপ। এবং এস আলম গ্রুপ শুধু এই জায়গায় নয়, অভিযোগ রয়েছে বনের আরও জায়গা দখল করেছেন। সামনে দেয়া নাম্বারে কল করে বোঝা গেল এস আলমের পেটে ঢুকেছে বনের এই বিরাট অংশ, যদিও তাদের দাবি কিনে নিয়েছেন আরেকজনের কাছ থেকে। আপনি কি এস আলম গ্রুপের কেউ? হ্যাঁ, জি জি। বুঝতে পারছি। এই জায়গাটি তো আসলে বনের যে দখলদারের তালিকা, সেই তালিকায় আছে। বিষয়টা কি বলেন? না, তালিকা বাদ করে আমরা কাজা দিয়ে রেখে তালিকার থেকে মানে বাদ হইলো কিভাবে? তালিকা এটা ওই ডায়না গ্রুপ আমাদের কাজ কথা দিয়েছে। এস আলমই নন, আরো বড় বড় কোম্পানি দখল করেছে বন। দখলদারদের তালিকায় আছে ফুয়াং গ্রুপ। তালিকা বলছে রাজেন্দ্রপুরের মণিপুর বিটে তাদের দখলে আছে প্রায় 4 একর বা 13 বিঘার বেশি জমি। স্থানীয় সচেতনরা বলছেন এই দখলের পরিমাণ দিন দিন বাড়ছে। অভিযোগ করেন প্রতিনিয়ত বন কেটে বাড়াচ্ছেন কারখানার আয়তন। শুরুতে অল্প কিছু জুত জমি কিনা, তারপর আশেপাশে যত বন ছিল সব, এখানে কিছু দালাল আছে, ওদের মাধ্যমে আপনার গাছ রাত্রের বেলায় কাইটা তারপরে ওরা ফ্যাক্টরি বাড়াইতেছে আস্তে আস্তে। এই যে বিল্ডিংটা কিসের? হ্যাঁ, এগুলো বনের জায়গা। এই যে এগুলো সব বনের জায়গা। তারপরে এই যে ফ্যাক্টরির ভিতরে দেখতেছেন গাছগুলো, এগুলোও সব বনের জায়গা। যেখানে যেখানে ম্যানেজ করা দরকার ওরা সবসময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ওইটা করে ফেলে। আর 6 মাস পরে আসলে দেখবেন কোনো গাছ নাই, এখানে ফ্যাক্টরি হয়ে গেছে। পাশেই হুয়াথাই সিরামিক্স দখল করেছে প্রায় 4 বিঘা। বেশিরভাগই বন বিভাগের জমি আর হলো সরকারি জমি দখল করে তারা তাদের ফ্যাক্টরি তৈরি করেছে বা বিভিন্নভাবে দেওয়াল নির্মাণ করে জমিগুলো তারা দখল করছে। আমরা চাই এগুলো যেন সরকারের মাধ্যমে দ্রুত উচ্ছেদ করা হোক এবং বন বিভাগের জমিগুলো ফিরিয়ে দেওয়া হোক। শ্রীপুর রেঞ্জের শিমলাপাড়া বিটের মনু ফিড মিলসের নামে 4.5 বিঘা জমি দখলের বিষয় তালিকায় থাকলেও দায়িত্বরতদের দাবি লিজ নিয়ে স্থাপনা করেছেন তারা। বনের 1.5 একর জায়গা দখল করা আছে। আমার কোনো দখল নাই, আমার কাছে কাগজ আছে, আমি দেখাই দেবো। যদিও চেষ্টা করে সময় নিয়েও তাদের পক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। এটা হইলো ওনারা 99 বছরের জন্য নিছে, লিজ নিছে। বনের তালিকায় যে 1.5 একর জায়গা দখলের এটা কেউ হয়তো বা কেউ দেখাই দিতে পারে, আমরা জানি না। দীর্ঘ তালিকায় রয়েছে আরো প্রতিষ্ঠানের নাম, কারো কারো নাম আবার তালিকায় ওঠেনি, কিন্তু দখল করে আছে বন। কেউ কেউ বনের গাছ কেটে করেছেন নিজের প্রতিষ্ঠানের যাওয়ার পথ।
এমন একটি প্রতিষ্ঠানে গেলে সেখানে প্রথমে নিরাপত্তারক্ষী বাধা দেন। আপনি যে ছবি নিচ্ছেন আপনি পারমিশন নিয়েছেন? পরে ম্যানেজার দাবি করেন কেনা সম্পদে হয়েছে যাওয়ার রাস্তা। তবে সত্যটা প্রকাশ করেন পাশে থাকা একজন। শুধু রাস্তাই নয়, এখানে সবাই বনের জায়গা দখল করেই গড়েছেন নিজেদের প্রতিষ্ঠান। ক্যামেরা অন আছে নাকি? এখানে তো সব বনের জায়গা না, এটা তো আমার জায়গার উপর দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। মাথাটা তো বনেরই জায়গা। এই বনের ভিতরে যারা স্থাপনা, যারা অফিসিয়াল আছে, যত ইন্ডাস্ট্রিয়াল আছে, সবাই তো বনের ভিতরে জায়গা আছে, কেউ বন ছাড়া না। কেউ বলতে পারবেন না যে আমি বন ছাড়া আমার ইন্ডাস্ট্রিয়াল হয়েছে বা চলতেছে এরকম। বনের রক্ষকরা কিভাবে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন তা জানাবো আরও একটি বিরতির পর। ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১-এর চোখে। শুধু কলকারখানা নয়, রিসোর্ট ও বাংলো বাড়ির নামেও দখল হয়েছে বন। যারা দখলদার তারা সবাই প্রভাবশালী। সবুজের সমুদ্র বন, কিন্তু সেই বনের ভেতরে ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে অনেক রিসোর্ট, বাংলো বাড়ি। চারপাশে বনে ঘেরা এসব স্থানে বিলাসী মানুষের ভিড় বাড়ছে। তাদের শখ আর লোভের বলি হচ্ছে বন। শালবন রিসোর্ট প্রভাবশালীদের কবলে পড়ে বন দখলের জ্বলন্ত উদাহরণ। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পুলিশ প্রধান বেনজির সহ প্রভাবশালীদের থাবায় বন ধ্বংস হলেও হয়েছে তাদের মন মতো এক প্রমোদ প্রাসাদ। আমরা সেখানে গেলে আসেন ম্যানেজার। বন দখল তাদের কাছে কোনো অপরাধী মনে হয় না। নতুন করে বাউন্ডারি করে নিছি আমাদের জায়গার মধ্যে। তাদের জায়গায় বাউন্ডারি ছিল, পরবর্তীতে আমরা কোনো আর নাই, মানে আমাদের এখন যেটা আছে আমাদের ফরেস্টের কোনো জায়গা এখানে না। তাহলে বন বিভাগ আপনাদেরকে দখলদারিত্বের তালিকায়? বন বিভাগে শুধুমাত্র লিঙ্ক রোডটা নেই, এইটুকু। মনসুরাবাদ অ্যাগ্রো ফিশারিজ দখল করেছে 10 বিঘারও বেশি বনের জমি। পুকুর, সবজি বাগান, খালি জমি, এ এক এলাহি কাণ্ড। আমরা সেখানে গেলে কাউকে পাইনি। পাশের একটি খামারে দায়িত্বরত একজন জানান কিভাবে দখল করা হয়েছে এটি। এটা ভিতরে যে ফিশারি ছিল, এখানে একটা আপনার পোল্ট্রি ফার্ম ছিল, এটার নাম ছিল অ্যাগ্রো ফিশারিজ লিমিটেড। বেশি 7-8 জোট অ্যান্ড ফাইবার্স লিমিটেড একটা কোম্পানি ওনাদের কাছে। বনের যে জায়গার দখলের তালিকার ভিতরে এই জায়গাটা আছে আর কি। হ্যাঁ, কিছুটা বনের জায়গা শুনছি যে আমরা ডিপার্টমেন্টের জায়গা কিছুটা আছে। শিশুপল্লী প্লাস এটি নারী ও শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান। মানব সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের নাম রয়েছে বন বিভাগের জবরদখলের তালিকায়। আমরা সেখানে যাই, কথা বলি কর্তাদের সাথে। তারা জানান প্রতিষ্ঠানটি জমি কিনেই নাকি সব স্থাপনা করেছে। তাদের দাবি সব কাজ শেষ হওয়ার পর দখলের কথা বলছে বন বিভাগ। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিসিমেল হচ্ছে হলো এই শিশুপল্লীর কেনা, কিন্তু এখানে হচ্ছে হলো স্থানীয় লোকজন এবং হলো সরকারি ভূমি অফিসের লোকজন, ভূমি অফিসের ডকুমেন্টগুলোকে টেম্পারিং করে ওনাকে এই দলিল দেওয়া হয়েছে। আমাদের এই পাশটা হচ্ছে হলো বন আছে, আমাদের একটুখানি জায়গা আরেকজন লোকের কাছ থেকে কিনছিল। আমি শুনছি যে সেখানে হয়তো বা কোনো একটা তাদের হচ্ছে কোনো একটা বনের জায়গা টেম্পারিং করে হলো শিশুগুলোর কাছে সেল করছে। দাবি হচ্ছে 12.5 একর। হ্যাঁ, 12.5 একর দাবি ওনার। আর উনি মামলা করছে কত দিয়ে দেখেন তো আছে আপনার কাছে? না, মামলার জায়গাটা মাত্র 56 শতাংশ জমি নিয়ে। অরণ্য বিলাস রিসোর্ট, বন্ধু আবাসিক হোটেল, হ্যাপি ডে ইন রিসোর্ট, হোটেল এক্স সহ আরও বেশ কয়েকটি হোটেল আর রিসোর্টের নামও রয়েছে দখলদারদের তালিকায়। টাকার বিনিময়ে প্রভাবশালীদের বন দখলে সহায়তা করছে বনকর্তারা, আবার কোথাও বনকর্মীরাই উজাড় করছে গাছপালা, দখল করছে বনের জমিও। গাজীপুরের বন খেকোদের থাবাতে বিলীন হচ্ছে শাল গজারি গাছ। দিনরাত সমানে যখন যেভাবে পারছে বন বিভাগের গাছ নিধন করছে বন খেকোরা। গত বছরে 5 আগস্টের পর থেকে প্রায় 1 কোটি শাল গজারি ও মেহগনি গাছ উধাও হয়ে গেছে কালিয়াকৈর উপজেলার প্যাকপাড়া, গোবিন্দপুর সহ আশপাশের এলাকা থেকে। গাছ খেকোরা বন বিভাগের লোকজনের চোখের সামনে দিয়েই নিয়ে যায় বনের গাছ আর ইচ্ছে মতো করে বাজারজাত। বনকর্মীরাই এতে মদত দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রাত্রেবেলা কি বা কারা কিভাবে গাছ কাটতেছে, কিন্তু গাছ যাইতেছে আস্তে আস্তে, গাছ বিলীন হইতেছে, এটা আমরা বুঝতেছি। 10 ভ্যান 20 ভ্যান 50 ভ্যান বন কর্মকর্তাদের সাথে মনে হয় ই করে এগুলো মনে হয়।
যারা গাছ কাটছেন এবং যারা কিনে নিচ্ছেন তারাও বলছেন গাছ খেকোরা ক্ষমতার চর্চাকারী দলের পরিচয়ে বন নিধন করছে। ছাড়া তো ফরেস্টে এটা জুইলে বাগান করবার জন্য গজারি বাজারে কেউ দেখে রাখা না, অন্তত বাজারে খাইতে খাইতে শেষ। সরকার ভেবে কেমনি পাগল, এটা চুরি করে ব্যবসা ক্যামেরায় কথা বলতে না চাইলেও দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে এই বনকর্তা জানান কয়েকজন বন খেকো ও সন্ত্রাসীর ভয়ে তারা কিছুই নাকি বলতে পারছেন না। তবে অনুসন্ধান বলছে বনকর্মীরাই বাড়তি আয়ের আশায় মদত দিচ্ছে বনের গাছ কাটার মতো অপরাধে, যেখানে রয়েছে এই কর্মকর্তার নামও। আমি তো অস্বীকার করতেছি না আপনার কাছে, টুকটাক চুরি থাকতেই পারে না, এটা থাকবে না, এটা কি অসম্ভব? বাদ দেন না, এটা এমন করেন কি ভাইয়ের কাছে আইছেন আর বক্তব্য নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন আছে? তাইলে ভাইয়ের কাছে আইন। শুধু যে গাছ কাটাই মদত দিচ্ছে এমন নয়, নিজেরা বনের জমি দখল করে করছেন ঘরবাড়ি। বনকর্মী হয়ে বন এলাকায় বাড়িঘর করছেন অনেকেই। রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এমন কয়েকজন বনকর্মীর বাড়িঘর রয়েছে, তারা সেখানে ভাড়াও পাচ্ছেন। আরিফ হোসেন, কামরুল ফরেস্টর, এরপরে রশিদ গার্ড, এরপরে ইমান গার্ড, এরপরে জিএম কবির, বন বিভাগের ডিহু, এবার আরো দুইজনের আছে, এটা আমি নাম জানি না। আরিফের বাড়ি কোনটা? এই আরিফের বাড়ি এটা। আসেন না। আমরা আরিফের একটি বাড়িতে যাই। কয়টা রুম আছে এখানে? এদিক দিয়ে এগুলা ছোট ছোট, মানে 16টা, আর ওই দিক দিয়ে 4-5টা আছে বড় বড়। ও 20টার মতো রুম না? পাশেই আরেকটি বাড়ি তার। এছাড়া বনের বিভিন্ন স্থানে দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন বনের আরো কর্মীরা। এটা বাড়ি কার? এটা আরিফ সাহেবের। আরিফ সাহেব ফরেস্টের না? উনি কি এখনো চাকরি করেন? হ্যাঁ। এই যে পাশের যে দুতলা বিল্ডিংটা কার এটা? এই যে এটা, হ্যাঁ এটা হলো আরেকজনের, উনি ফরেস্টের নাম। উনি কি ফরেস্ট গার্ড অফিসার? এইখানে যে কটা বাসা আছে সব ফরেস্টার। বন দখল লুটপাট নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম খবর প্রকাশ করে, তবে কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এর আগে দেখিয়েছিলাম কিভাবে টাকার বিনিময়ে ব্যক্তিগতভাবে বাড়িঘর করে বন দখল করছে মানুষজন। বনের দালাল, বনকর্মী সবাই মিলেমিশে উজাড় করছে বন। যেখানে কোনো ব্যক্তি বাড়িঘর দখল করছে, টাকার কমতি হলেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে তাদের বাড়িঘর। নাম দেয়া হয় উচ্ছেদ। আসলে উচ্ছেদের নামে চলে ভাঙচুরের নাটক। কারণ উচ্ছেদ হলে তারা এখানে আর থাকতেই পারতেন না, বনে কোনো বাড়িঘরই থাকতো না। যাদের বাড়িঘর ভাঙচুর করে আবার তাদের কাছ থেকেই টাকা নিয়ে নতুন করে বাড়িঘর করার সুযোগ দেন বনের অতিকর্মারা। ব্যক্তিগত বাড়িঘর আর দোকানপাটে অভিযানের নামে নাটক চলে মাঝে মধ্যেই। তবে কলকারখানা, রিসোর্ট সহ বড় বড় দখলদারদের বিষয়ে নিশ্চুপ থাকে বন বিভাগ। সেই তালিকা পড়ে থাকে বছরের পর বছর। বড় বড় প্রতিষ্ঠানের কাছে দখলি জায়গা উদ্ধার তো হয়ই না, এমনকি তাদের বিরুদ্ধে উচ্ছেদের নাটক পর্যন্ত চোখে পড়ে না। অভিযোগ এসবই হয় ঊর্ধ্বতনদের ম্যানেজ করে। স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা সাহসী পান না তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার। অপকর্মের সঙ্গীদের কথায় পাওয়া যায় এমন তথ্য। এই ভাত করে কাগজ জন টেবিলে যায় 150, এসিএফ 50, রেঞ্জার 40, ঊর্ধ্বতনদের টেবিলে টেবিলে টাকা দিয়ে দখলদাররা নিজেদের অপকর্মকে জায়েজ করেন। এ এক অমোঘ চক্র। তাদেরকে ম্যানেজ করে মানে ওটা করার কারণে বাধা দেয় না বা কোনো আপত্তি দেয় না। পরিবেশবিদদের দাবি, শক্তিধরদের উচ্ছেদ করতে পারলে বন রক্ষা করা সম্ভব হবে। সিসার কারখানা থেকে শুরু করে, টেক্সটাইল মিল থেকে শুরু করে, রিরোলিং মিল থেকে শুরু করে, হেন কোনো ইন্ডাস্ট্রি নাই যে গাজীপুরের এই বনের জায়গা দখল করে করা হয় নাই, এবং তাদেরকে উচ্ছেদ করা হয় না। অন্যদেরকে সাময়িকভাবে উচ্ছেদ করা হলেও এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে যে উচ্ছেদ করে সেই উচ্ছেদ রক্ষা করতে পেরেছে এমন কোনো রেকর্ড এখনো পর্যন্ত দেখা যায় না। তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন গল্পে লেখা হবে গাজীপুরে একসময় বন ছিল। রাজধানীর পাশের এই অক্সিজেন ভান্ডারকে বাঁচাতে হবে, সেজন্য দোষীদের আনতে হবে আইনের আওতায়। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।